যে আমি কথা বলবো না, আল্লাহ আমাকে কথা বলতে নিষেধ করেছেন, আল্লাহর জন্য আমি রোজা রেখেছি, আজকে কথা বলবো না, কথা বলবে আমার সন্তান। তখন কুলে সন্তান। সুবহানাল্লাহ। এই যতটুকু আলোচনা করলাম এটার তর্জমা করে তারপরে সামনের দিকে অগ্রসর হব। আমরা যেহেতু আলোচনা শুনেছি, তাহলে তর্জমাটা যদি করে নেই তাহলে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল, আপনি একটু বর্ণনা করেন ফিল কিতাবি, কিতাবে মারইয়াম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা একটু আলোচনা করেন কিতাবে। ইদিন তাবারাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন মরিয়ম তার পরিবার থেকে আলাদা হয়ে নির্জন একটা অর্থাৎ পূর্ব দিকে একটা স্থানে গিয়েছিল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, আর তিনি তাদের থেকে, সেখানে যে মানুষ ছিল, মানুষদের থেকে তিনি কি করেছিলেন একটু পর্দা দিয়ে তিনি পর্দার ভিতরে থেকেছিলেন, অর্থাৎ পূর্বের দিকে যেখানে গিয়েছিলেন পর্দা দিয়ে সেখানে তিনি বসে রইলেন। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আল্লাহ তাআলা বলেন, ফারসালনা ইলাইহা, আমি মরিয়মের নিকট পাঠাইলাম রূহানা, আমার ফেরেশতাকে, জিবরাইলকে। আমি আমার জিবরাইলকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, জিবরাইলকে জিবরাইলের আকৃতিতে পাঠান নাই, আল্লাহ বলেন যে আমি তাকে মানব আকৃতিতে পাঠাইছি, যেন মরিয়ম দেখে ভয় না পা। একদম হুবহু পুরা ওয়াল বডি মানুষের মতো করে আমি জিবরাইলকে তার নিকট পাঠাইলাম। তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। তিনি কি বললেন? ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আউযু বিররহমান, আমি আল্লাহর কাছে তোমার থেকে পানা চাই। তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি পরহেজগার হও, অর্থাৎ তুমি আমাকে স্পর্শ করবে না, কারণ তুমি একজন পুরুষ, তুমি পরপুরুষ। আমি কোনো পুরুষের সামনে আজ পর্যন্ত যাই নাই, হঠাৎ করে তুমি সামনে আসছো, সাবধান, আমাকে তুমি ধরবা না, আমার সাথে কোনো খারাপ কাজ করার জন্য মনস্থ করবা না। তখন ফেরেশতা বলল, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নিশ্চয়ই আমি আর রবের অর্থাৎ আপনার রবকে পাঠাইছি। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমাকে কেন পাঠাইছেন? আপনাকে একটা সন্তান দিব, পবিত্র একটা সন্তান দিব। আগে তো এমনি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে গেছেন একটা পরপুরুষ দেখে, এখন আবার স্বামী নাই, বিবাহ হয়, স্বামী দিবেন, বিষণ্ণ হয়ে গেছে। তিনি আরো চমকে যাওয়ার পরে তিনি বলতেছেন, মরিয়ম আলাইহিস সালাম বললেন, ক্বালাত আন্না ইয়াকুলি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া, এটা কিভাবে সম্ভব? আমাকে কোনো পুরুষ আজ পর্যন্ত স্পর্শ করে নাই, আমি খারাপ মহিলাও নয়, আমাকে কোনো পুরুষ আজ পর্যন্ত স্পর্শও করে নাই, আর আমি তো খারাপ মহিলাও না, তাহলে আমার কাছ থেকে সন্তান হবে, এটা কিভাবে সম্ভব? তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা কাযালিক, এভাবেই হবে, আপনার চিন্তা করার কোনো দরকার নাই, এভাবেই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, আর আপনার রব বলেছেন যে এটা আমার পক্ষে সম্ভব। সুতরাং আপনি যে এটা নিয়ে সন্দেহ করছেন কিভাবে হবে, এটা এভাবেই হবে। আপনার রব বলেছেন যে এটা আমার পক্ষে, অর্থাৎ আমি আল্লাহর পক্ষে এটা সম্ভব। স্বামী ছাড়াও সন্তান আমি আল্লাহ দিতে পারি, এটা আমার জন্য সম্ভব, সহজ কাজ। কেন দিব? ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাস, এটা মানুষের জন্য একটা নিদর্শন হয়ে থাকবে যে আমি বাবা ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারি, বাপ মা ছাড়াও আমি আদমকে সৃষ্টি করেছি, এবং পিতা ছাড়াও আমি মানুষ সৃষ্টি করতে, এটা মানুষের সামনে নিদর্শন হয়ে থাকবে। ওয়া রাহমাতাম মিন্না, এবং আমার পক্ষ থেকে একটা দয়া রহমত হিসাবে। ওয়া কানা আমরাম মাকদিয়া, এটা একটা মানে সিদ্ধান্তকৃত একটা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হয়ে আছে। তখন কি হলো? ফাহামালাতহু ফান্তাবারাত বিহি মাকানান কাসিয়া, ফাহামালাতহু, তখন সে তাকে হামল করে দেয়, অর্থাৎ কি তিনি গর্ভ হয়ে গেলেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন গর্ভ হয়ে গেলেন। যেহেতু তিনি গর্ভ হয়ে গেলেন,
তখন তিনি এটার ভয়ে এই বাচ্চা পেটে নিয়ে তিনি কি করলেন, ফান্তাবাজাত মিহি মাকানান কাসিয়া, নির্জন একটা স্থানে চলে গেলেন, আড়ালে, কেউ যেন না দেখতে পারে। যখন তিনি এমন গর্ভধারণ করলেন, বাচ্চা প্রসব হবে হবে বাপ, এই পর্যায়ে তখন ফাজাআহাল মাখাদু ইলা জিদইন নাখলা, একটা খেজুর গাছের গোড়ায় গেলেন ওনার প্রসব ব্যথার কারণে। এখন যদি যেখানে আছেন এখানে যদি প্রসব করেন, আশেপাশের মানুষ তো দেখতেও পারে, এই জন্য নির্জন একটা জায়গায় চলে গেছেন যেখানে কেউ দেখতে পারবে না, সেখানে তিনি চলে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন, ক্বালাতি ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হায়, যদি এই বাচ্চা প্রসব হওয়ার আগেই যদি আমি মরে যেতাম, যদি এই ঘটনা ঘটার পূর্বেই যদি আমি ইন্তিকাল করতাম দুনিয়া থেকে, অথবা কুনতু নাসিয়াম মানসিয়া, মানুষের স্মরণ থেকে একবারে শেষ হয়ে, কেউ আমাকে চিনতে পারবে না, আমি এমন যাই, তাহলে কতই না হয়তো আমার জন্য। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তখন আল্লাহ বললেন, ফেরেশতা একটু নিম্ন ভূমি, যেখানে তিনি বসাছিলেন একটু উঁচু জায়গা, নিম্ন ভূমি থেকে নিচু জায়গা থেকে ফের ডাক দিলেন, আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহ তাহজানি ক্বাদ জাআলা রাব্বুক, আপনার রব আপনার জন্য বানায়া দিবে তাহতাকি সারিয়া, আপনার কাছে একটা নদী নালা, একটা এই পানির একটা ঝর্ণা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঠিকই ঝর্ণা হয়ে গেল সাথে সাথে। আল্লাহ তাআলা বললেন, হুজ্জি ইলাইকি বিজিদিন নাখলা, খেজুর গাছটা একটু নাড়া দেন, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তুরুতা পাকা খেয়ে আপনার এসে পড়বে, অর্থাৎ সেখান থেকে এসে ঝুঁকে সামনে খেজুর এসে, তখন আপনি খেজুর খাবেন, আর সামনে যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন ঝর্ণা থেকে পানি খাইবেন। এই হলো এখন কাজ। এরপরে আল্লাহ বলেন, কুলি ওয়াশরাবি ওয়াকাররি, আপনি আপনাকে খান এবং পান করুন এবং আপনি নিজেকে চক্ষুকে করুন। এর ঘটনা আসতেছে, ইম্মা তারাইন্না মিন আশারি আহাদা, যদি কোনো মানুষ আপনাকে দেখে তাহলে আপনি বলবেন, ফাকুল ইন্নী নারতু লিররহমানি সাওয়া, আমি আজকে নিয়ত করেছি আল্লাহর জন্য, ফাউকাল্লিমাল মাইনসিয়া, আমি কে কারোর সাথে বলবো না, কারোর সাথে আমি নিয়ত করেছি আল্লাহর জন্য রেখেছি আমি কারোর সাথে কথা বলবো না। ফাতাত বিকাওমাহা তামিলু ইয়া মারইয়াম ক্বাদ জিতায়ান ফারিয়া, ঠিক তদ্রুপভাবে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে আসলেন, তখন সবাই বলতে লাগলো, ইয়া মারইয়াম, সবাই বলতে লাগলো, হে মারইয়াম, লাকাদ জিতায়ান ফারিয়া, তুমি তো একটা অকর্ম করেছো, তুমি একটা কাজ করেছো, তুমি একটা গুরুতর কাজ করেছো, কারণ এই সন্তান তুমি কোথায় থেকে পেলা, তোমার তো বিবাহ শাদী হয় নাই, তোমার স্বামী না। তারপরে নামানা আবু কি আছে ওয়া কানাত মুকিবাইয়া, হে মরিয়মকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মরিয়ম, হে হারুনের বোন, তোমার তো খারাপ না, তোমার মাতাও তো বেবিচারী ছিল না, খারাপ কাজ করতো না, তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে? তখন কি করলেন, মরিয়ম সালাতু ওয়াস সালাম কুলে যে সন্তান কয়েকদিনের মাত্র শিশুর দিকে ইশারা করলেন, আশারাত ইলাই, তখন শিশুর দিকে ইশারা করলেন, কারণ তিনি তো কথা না, আল্লাহর জন্য তিনি রোজা রেখেছেন, কারোর কথা বলবেন না, শিশুর দিকে ইশারা করলেন। কওমের লোকেরা বলতে, আমাদের সে কেউ যদি সন্তানের কথা বলে এখনো কথা বলতে পারে, তাহলে স্বাভাবিক বলবে ছোট্ট শিশু কথা বলবে। তো এই সমাজেরাও বললো যে এটা মাত্র শিশুটা হলো কুলে, এখনো দুল নাই, এখন দুধ খায়, তার এখনো বই নাই, কথা বলতে পারে না, তাহলে আমরা কি কথা বলবো? আল্লাহর কি কুদরত! হঠাৎ করেই তো সাথে কুলে যে ছিল হযরত ঈসা সালাতু ওয়াস সালাম, তো সাথে সাথে বলে উঠল, কুলের ছোট্ট শিশুটা এখনো কয়েকদিনের হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুহাইয়া আর-রামালিদাতি ওয়া লাম নাজআলনি জাব্বারান শাকিয়া সালামু আলাইয়া ইয়াওমা বুলিতু ওয়া আমুতু ওয়া উবাসা ঈসা ইবনে মারইয়াম কাওলাল হাক্কাল্লাযী ইয়ামতুন। সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত ঈসা সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, হে জনগণ, হে আমার সম্প্রদায়ের মানুষেরা, তো জেনে রাখো, মনে রাখো, আমি আল গোলাম,
সাথে সাথে কি বললেন, আমি কি আল্লাহর গোলাম, অথচ তিনি শিশু, পান করে মাত্র কয়েক বাচ্চা। আতানি কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা কে কিতাব দিয়ে এবং আল্লাহকে নবী বানিয়েছে। ছোট্ট বলতেছে, কথাই বলে না, সবার সামনে বলছে আল্লাহ আমাকে কিতাব দেন। হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাযিল আমরা জানি, হ্যাঁ, একটা কিতাব হলো সবচেয়ে বড়, তাওরাত, জাবুর, কুরআন। ইনজিল নাযিল হয়েছিল হযরত আলাইহিস সালামের উপর। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন আমাকে আল্লাহ দিয়েছেন এবং আমাকে নবীও বানিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। এরপরে বললেন ওয়াজানি মুবারাকান আমাকুম, আমি যে থাকি আমার উপরে শুধু আল্লাহ থেকে নাযিল হইতেই থাকবে, হইতেই থাকবে। এরপর বললেন ওয়ারানি বিসসাতি ওয়াজকামা দুমতু হাইয়া, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যতদিন দুনিয়াতে থাকবো, যতদিন বেঁচে থাকবো, ততদিন আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন নামাজ পড়তে এবং যাকাত করতে, নামাজ পড়তে এবং যাকাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাকে নিয়ত করে যতদিন আমি দুনিয়াতে থাকি। এজন্য নামাজের অনেক গুরুত্ব। সব নবীদের ওই নামাজ ফরজ ছিল। এই নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে পার কোনো রায়, কিয়ামতের ময়দানে হাদিস শরীফে আসছে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাবু বিহিল আদু ইয়াউমাল কিয়ামাস সালাহ, প্রথম গাটি ভালো হবে, প্রতিগাগুলো তার সহজ হয়ে প্রথমেও নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ হিসাবে কোনো ব্যক্তির যদি গরমিল হয়ে বাকি সবের ক্ষেত্রেও গরমিল হয়ে যাবে। নামাজের হিসাব যদি সঠিকভাবে কোনো ব্যক্তি পারে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, কোনোদিন অলসতা করি নাই, যদি নামাজের হিসাব দিতে গিয়ে সাকসেসফুল হয়ে যা, বাকিগুলোতেও সে সাকসেসফুল হবে, সাথে সাথে জান্নাতে চলে যায়। এই জন্য নামাজ ছাড়া ঈমান আনার পরে সবচেয়ে বেশি দামি জিনিস হলো ঈমান, মুমিন হওয়া, মুসলমান হওয়া। ঈমান পরে হাদিসে আসছে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে একজন মুমিনের উপরে আল্লাহ থেকে ওর হয় সেটা হলো নামাজ। কিতাবে আসছে কোন মহিলার যদি সব করতে থাকে, বাচ্চা যদি দুনিয়াতে আসে এবং সেই বাচ্চা অর্ধেক দুনিয়া চলে আসে, অর্ধেক এখন এর পেটে আছে, এই মুহূর্তে যদি নামাজ ফরজ হয় তার উপরে, তারপরে রক্ত হলে উপরে নামাজ পড়া ফরজ, কিন্তু তখন তার নামাজ পড়া জায়েজ নাই, কিন্তু তার উপরে নামাজ পড়া ফরজ। একটা মহিলা বাচ্চা করার সময় অর্ধেক বের হওয়ার অর্ধেক যদি পেটে থাকে, এমত অবস্থায় নামাজ পড়া তার উপরে হয়ে যায়। আর এর চেয়ে আর কি উজর হইতে পারে? আমরা নামাজ না পড়া কি উজর হইতে পারে? কোন উজর আছে? আল্লাহ তাআলা যদি উপায় আছে, যেন সবাই চেষ্টা কমপক্ষে নামাজ পড়ার জন্য, কারণ সর্বপ্রথম এটার হিসাব হবে, সর্বপ্রথম এটাই আল্লাহ তাআলা নিবেন। এই হিসাবটা যা মানে সে ঠিকভাবে দিতে পারবে, বাকি যাকাত, সদকা, দান, খয়রাত, অন্য সবগুলো সহজ হয়ে যাবে, কারণ প্রথমটা